একবার ভেবে দেখুন তো, যদি এমন কোনো ক্ষমতা হাতে আসে যা দিয়ে যে কোনো ইচ্ছে পূরণ করা সম্ভব, তাহলে কি চাওয়া হবে? আজ আমরা এমনই এক অদ্ভুত কিংবদন্তি নিয়ে কথা বলবো, সোনার বালতির গল্প। এই কাহিনীটা শুধু একজন মানুষ আর এক দৈত্যের নয়, বরং এটা আমাদের নিজেদের চাওয়া পাওয়া আর সত্যিকারের কোনটা মূল্যবান তারই এক আয়না। চলুন এই রহস্যময় গল্পের গভীরে ডুব দেওয়া যায়। এই গল্পের একদম কেন্দ্রে আছে খুব সাধারণ একটা জিনিস, একটা বালতি। দেখতে আর 10টা সাধারণ বালতির মতোই, যা দিয়ে জল ভরা বা ঘর মোছার হতো সাধারণ কাজ করা হয়। কিন্তু কি হবে যদি এই সাধারণ দেখতে জিনিসটাই আসলে এক অমূল্য সম্পদ হয়? আর এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। এটা শুধু একটা গুপ্তধনের গল্প নয়, এটা সেই ধন হারিয়ে যাওয়ার এক অমীমাংসিক রহস্যেরও গল্প। তো এই অবিশ্বাস্য গল্পের মূল চরিত্র কিন্তু সে বালতি বা দৈত্যটা নয়, বরং তার মালিক। নাম তার নিশানাথ বাবু। এই সোনার বালতির রহস্যটা বুঝতে হলে সবার আগে আমাদের এই সাদামাটা একা মানুষটাকে চিনতে হবে, কারণ তার চরিত্রটাই এই গল্পের সবচেয়ে বড় বিস্ময়। তিনি ছিলেন নান্দিনা পাইলট হাই স্কুলের একজন অসম্ভব জনপ্রিয় অঙ্কের শিক্ষক। ছাত্রছাত্রী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই তাকে নিশানাথ স্যার বলেই চিনত, আর তার জ্ঞান আর সরলতার জন্য খুব শ্রদ্ধা করত। জীবনটা ছিল খুবই সাধারণ, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। যে চোখ দিয়ে তিনি ব্ল্যাকবোর্ডের সংখ্যার জাদু দেখাতেন, সেই চোখ দুটোই একসময় তাকে ধোঁকা দিল। ছানির কারণে দৃষ্টিশক্তি এতটাই কমে গেল যে তিনি বোর্ডে কি লিখছেন তা নিজেই আর পড়তে পারতেন না। ফলে নিজের ইচ্ছায় নয়, একরকম বাধ্য হয়েই তাকে শিক্ষকতার মতো ভালোবাসার একটা কাজ ছেড়ে দিতে হলো। শিক্ষকতা ছাড়ার পর তার জীবনটা যেন আরও একা হয়ে গেল। অনেক আগেই একমাত্র মেয়েকে হারিয়েছিলেন, গত বছর স্ত্রীও মারা যান। এক পুরনো দোতলা বাড়িতে তার দিনগুলো কাটত একেবারে নিস্তব্ধতায়। এই গভীর একাকিত্বই হয়তো তাকে জাগতিক চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। এত ব্যক্তিগত কষ্ট আর হারানোর পরেও তার জীবনের দর্শনটা ছিল অবাক করার মতো। তিনি প্রায় বলতেন, আমার চেয়ে তো কত মানুষ আরও বেশি কষ্টে আছে। এই একটা কথাই তার চরিত্রকে চিনিয়ে দেয়। এটা শুধু একটা সাধারণ কথা নয়, বরং এক গভীর সন্তুষ্টি আর নির্লিপ্ততার প্রকাশ। আর ঠিক তার এই শান্ত সাদামাটা জীবনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। এক সন্ধ্যায় খুব ছোট একটা সমস্যা মেটাতে গিয়ে তিনি এমন কিছুর মুখোমুখি হলেন যা আরব্যে রজনীর গল্পকেও হার মানায়। ব্যাপারটা শুরু হলো খুব মামুলি একটা ঘটনা দিয়ে। তার চপ্পলের একটা পেরেক আলগা হয়ে গিয়েছিল। ঘরে হাতুড়ি না থাকায় সেটাকে ঠিক করার জন্য ঘরের কোনায় জমে থাকা পুরনো জিনিসের স্তূপ থেকে যা হাতে পেলেন সেটাই তুলে নিলেন। তিনি নিজেও জানতেন না যে তার হাতে যা উঠেছে তা কোনো সাধারণ ধাতুর টুকরো নয়। অবিশ্বাস্য হলেও সত্যি, ওই জিনিসটা ছিল আরব্য উপন্যাসের সেই বিখ্যাত আলাদিনের চেরাগ। পেরেকে ঘা দিতেই ঘরটা কালো ধোঁয়ায় ভরে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল দৈত্য। সে এখন নিশানাথ বাবুর গোলাম, তার যে কোনো হুকুম তামিল করার জন্য তৈরি। ভাবুন তো একবার সেই মুহূর্তটার কথা। দৈত্যটা হয়তো ভাবছিল সোনাদানা, রাজত্ব বা অমরত্বের মতো কোনো বিশাল আদেশের কথা, কিন্তু অসীম ক্ষমতা হাতে পেয়েও নিশানাথ বাবুর চাওয়াটা ছিল খুবই সাধারণ। তিনি দৈত্যকে বললেন তার চপ্পলের আলগা পেরেকটা ঠিক করে দিতে। এই অদ্ভুত আবদারের পরেই দৈত্যটা বুঝতে শুরু করল যে তার এবারের মালিক ঠিক আর 5 জনের মতন নয়। ধন সম্পদ, ক্ষমতা, বিলাসিতা এইসবের প্রতি তার কোনো আগ্রহই নেই। আর এটা ছিল 1000 বছরের অভিজ্ঞ দৈত্যটার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। যেমন ধরুন আরেকটা ঘটনা। একবার তার মশারির পেরেকটা আলগা হয়ে গিয়েছিল। দৈত্যটা তাকে বিশাল ধনসম্পদের লোভ দেখালো, কিন্তু নিশানাথবাবু সেদিকে না গিয়ে শুধু বললেন মশারিটা ঠিক করে টাঙিয়ে দিতে। মানে তার কাছে মুহূর্তের প্রয়োজনটাই আসল, কাল্পনিক সম্পদ নয়। জাগতিক সম্পদের প্রতি মানুষের এমন নির্লিপ্ততা দেখে দৈত্যটা তো রীতিমতো অবাক। তার 1000 বছরের জীবনে সে অনেক মালিকের সেবা করেছে, কিন্তু এমন মানুষ সে আগে কখনো দেখেনি যার ধন সম্পদের প্রতি বিন্দুমাত্র লোভ নেই।
মালিককে জ্বরে কাবু হতে দেখে দৈত্যটা এবার নিজেই একটা সিদ্ধান্ত নিল। সে ঠিক করল এমন একজন নির্লোভ মানুষকে সে নিজের থেকে কিছু একটা উপহার দেবে। উপহারটা ছিল পরশ পাথর, সেই কাল্পনিক পাথর যা ছোঁয়ালে যে কোনো লোহা বা সাধারণ ধাতু খাঁটি সোনা হয়ে যায়, চূড়ান্ত ঐশ্বর্যের চাবিকাঠি। কথাটা যে সত্যি সেটা বোঝানোর জন্য দৈত্যটা কি করল? পাশে পড়ে থাকা একটা সাধারণ বালতিতে পাথরটা শুধু ছোঁয়ালো, আর সঙ্গে সঙ্গেই চোখের সামনে সে বালতিটা হয়ে গেল একেবারে নিরেট সোনার। যে বালতি দিয়ে একটু আগেও জল তোলা হতো তা এক মুহূর্তে এক অমূল্য সম্পদে পরিণত হল। কিন্তু এত বড় একটা কাণ্ডেও নিশানাথবাবুর কোনো হেলদোল নেই। তিনি খুব শান্তভাবে দৈত্যটাকে বললেন, আমার এসবের দরকার নেই, যখন প্রয়োজন হবে আমি তোমাকে ডাকব। তার এই একটা কথাই হয়তো দৈত্যটিকে চিরকালের জন্য বিদায় জানিয়ে দিল। কিন্তু নিশানাথবাবুর মৃত্যুর সাথে সাথেই গল্পটা শেষ হয়ে যায়নি, বরং এরপর যা হল তা আরও অদ্ভুত আর খানিকটা দুঃখেরও। মৃত্যুশয্যায় তিনি স্কুলের হেডমাস্টারকে ডেকে পাঠান। তার শেষ ইচ্ছা ছিল তার খুব দামি বালতিটা যেন স্কুলকে দিয়ে দেওয়া হয়। তিনি হয়তো এর আসল মূল্যটা বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অসুস্থতার কারণে তার কথাগুলো স্পষ্ট ছিল না, আর তাই কেউ তার কথার আসল মানেটা ধরতে পারল না। তো সেই অমূল্য সম্পদটা প্রথমে স্কুলে দান করা হলো। তারপর কিছুদিন ওটা দিয়ে বাথরুমের জন্য জল ভরার কাজ চলল। এর আসল পরিচয়টা কারো জানা ছিল না। আর তারপর একদিন ওটা চুরি হয়ে গেল। ব্যাস, ওই পর্যন্তই। আর এখানেই গল্পটা এসে একটা রহস্যে থেমে যায়। বালতিটা এখন কোথায়? যে চুরি করেছিল সে কি এর আসল মূল্য জেনেই নিয়েছিল, নাকি সাধারণ একটা বালতি ভেবেই নিয়ে গিয়েছিল? আমরা হয়তো এর উত্তর কোনো দিনও জানব না, কিন্তু এই কিংবদন্তি আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যে জিনিসটা নিশানাথ বাবুর কাছে তুচ্ছ ছিল, আমাদের কাছে কি সেটাই সবকিছু? ভাবার বিষয়, তাই না?